জঙ্গলের এক নদীতে একটি হাঁস তার দুই ছানাকে নিয়ে থাকত। হাঁস ও তার ছানার সারা দিন কেটে যেত নদী ও নদীর পাড়ে। আজকের সারা দিন তো এভাবেই কেটে গেল। চলো ছানারা, এখন আমরা ঝোপের আড়ালে চলে যাই। সন্ধ্যা প্রায় নেমেই আসছে, আর বেশিক্ষণ এখানে থাকাটা নিরাপদ হবে না। কিন্তু মা, সন্ধ্যা হলে আমরা প্রতিদিন ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে থাকি কেন? সারাদিন তো আমরা নদীতেই থাকি, তাহলে রাতে কেন আমরা নদীতে থাকতে পারি না? এটা একটা ভালো প্রশ্ন করেছো তুমি। তবে শোনো, এই নদীতে কিন্তু অনেক কুমির থাকে। দিনের বেলা যদি কোনো কুমির আসে, তাহলে আমরা কুমিরকে সহজেই দেখতে পারি, আর তখনই সাথে সাথে ডাঙায় চড়ি, তাই ওরা আমাদের শিকার করতে পারে না। কিন্তু রাতে যদি আমরা এই পানিতে থাকি, তখন তো ওই কুমিররা অনেক সহজেই আমাদেরকে শিকার করে ফেলবে। রাতে তো আমরা কিছু দেখতে পারবো না। তা না হয় বুঝলাম মা, পানিতে থাকতে পারবো না, কিন্তু আমরা নদীর পাড়ে ডাঙায় তো থাকতে পারি। এখানে কেন থাকছি না আমরা? তুমি প্রতিদিন আমাদেরকে ঝোপের মধ্যে নিয়ে যাও, ওখানে থাকতে তো আর ভালো লাগে না। আরে বোকা ছানা আমার, যদি এখানে খোলামেলা ভাবে আমরা ডাঙায় থাকি, তাহলে তো অনেক হিংস্র পশু আছে যারা আমাদের শিকার করে ফেলবে। তখন তো বেঘরে প্রাণটা যাবে। আর ঝোপের আড়ালে থাকলে কেউ আমাদের দেখতেও পারবে না, আর ওই ঝোপের মাঝখান থেকে আমাদেরকে কেউ শিকারও করতে পারবে না। আমরা ওখানেই নিরাপদ থাকবো। এখন আর কোনো কথা নয়, চলো এখন আমার সাথে। সন্ধ্যা নেমে আসলো। এই বলে হাঁস সন্ধ্যা নামার আগেই তার ছানাদেরকে নিয়ে গেল ঝোপের আড়ালে। নদীর পাড়ে ঝোপের আড়ালে লুকিয়েছিল একটি দুষ্টু শেয়াল। শেয়ালটি হাঁস ও তার দুই ছানাকে দেখে ফেলেছিল। আরে, এ কি দেখলাম আমি! একটা হাঁস তার দুটো ছানাকে নিয়ে প্রতিদিন এই নদীতেই আসে মাছ খেতে। ওই বেটা হাঁসকে বোকা বানিয়ে ওকে খাবো, তারপর ওর ছানাদেরকে খাবো। আজকে তো ওরা ঝোপের আড়ালে পালিয়ে গেল। আমি চাইলেও ঝোপের মধ্যে গিয়ে ওদেরকে শিকার করতে পারবো না, কারণ ওখানে অনেক কাঁটা আছে। আমি বরং কাল পর্যন্ত অপেক্ষা করি। ওরা আসলে কালকে আমার বুদ্ধি অনুযায়ী কাজটা করে ফেলতে হবে। এই বলে শেয়ালও চলে গেল তার ডেরায়। পরের দিন সকালে ঝোপের মধ্যে হাঁস তার ছানাদেরকে বলছিল, সকাল হয়ে গেছে, চলো ছানারা, আজকে নদীতে গিয়ে তোমাদের দুজনকে ভালো করে সাঁতার শেখাবো, আর শেখাবো কিভাবে মাছ শিকার করতে হয়। কারণ তোমরা অনেক বড় হয়েছো আর অনেক বুদ্ধিমানও হয়ে উঠেছো। কিন্তু মা, আমরা তো সাঁতার জানি, তোমার সাথে অনেক সাঁতার কেটেছি আমরা। আর তুমি থাকতে আমাদের শিকার করার চিন্তা করতে হবে কেন? তুমি তো আমাদের খাবার জোগাড় করে দাও। আরে আমার বোকা ছানারা, আর কতদিন তোমাদেরকে আমি শিকার করে খাওয়াবো? তোমাদের নিজেদেরকেও শিখতে হবে যে কিভাবে মাছ শিকার করে খেতে হয়। আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি, তাই তোমাদের নিজেরটা নিজেদেরকেই চিন্তা করতে হবে। তাহলে ঠিক আছে মা, আমাদেরকে নিয়ে চলো। তুমি যেমনটা বলবে আমরা তেমনটাই শুনবো। এই তো আমার লক্ষ্মী ছানারা, এখন চলো আমার সাথে নদীতে। এই বলে হাঁস তার ছানাদেরকে নিয়ে গেল নদীতে। নদীতে গিয়ে হাঁস ডাঙা থেকে তার ছানাদেরকে শেখাতে লাগলো কিভাবে পানিতে থাকতে হয় আর শিকার করতে হয়। শোনো ছানারা, এখন আমি তোমাদেরকে যেভাবে যেভাবে শিখিয়ে দেব, তোমরা সেভাবেই কাজ করবে। তাহলেই দেখবে অল্প সময়ের মধ্যেই তোমরা সবকিছু শিখে গেছো। হাঁস তার ছানাদের সবকিছু শিখিয়ে দিচ্ছিল। ঝোপের আড়াল থেকে সেই দুষ্টু শেয়ালটি সবকিছুই দেখতে লাগলো। এই তো পেয়েছি সুযোগ। হাঁসটা দেখছি ওর ছানাদেরকে সাঁতার শেখাচ্ছে। এখন হাঁসের কাছে গিয়ে মিথ্যে মিথ্যে একটা গল্প বানিয়ে বলি, তারপর ওকে আমার ডেরায় নিয়ে গিয়ে মজা করে খাবো। এই বলে শেয়াল সোজা হাঁসের সামনে গিয়ে উপস্থিত হলো। হাঁস শেয়ালকে দেখে বলল, কি ব্যাপার শেয়াল ভাই, হঠাৎ করে তুমি আজকে নদীর পাড়ে?
কোনো কাজ আছে নাকি? আর বলো না হাঁস, আমার ডেরার পাশেই একটি হাঁসের বাসা ছিল। ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎই দেখলাম হাঁসটা মারা গেল, আর ওর দুটো ছোট্ট ছোট্ট ছানাও আছে। আমি তো আর হাঁস না যে ওদেরকে লালন পালন করব, তাই অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি দয়া করে একটু সাহায্য করো আমাকে। তা না হয় বুঝলাম, কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি শিয়াল ভাই? তুমি তো মা, আর তুমি একটা হাঁস, তুমি চাইলেই ওদের দায়িত্ব নিতে পারো। তুমি যদি ওদের দায়িত্ব না নাও তাহলে তো ওরা মারা যাবে। তুমি কি চাও দুনিয়ার মুখ না দেখা অসহায় শিশুরা মারা যাক? আমি চাই তুমি ওদের দায়িত্ব নাও। শেয়ালের এরকম কথা শুনে হাঁস কিছুটা সময় ভাবল। হাঁস তো একটি মা, আর মা কখনো চায় না সন্তানের অমঙ্গল। তাই হাঁস বলল, ঠিক আছে শিয়াল ভাই, আমি তোমার সাথে যাচ্ছি, আর গিয়ে ওই দুই ছানাকে নিয়ে আসছি। আমি ওদের দায়িত্ব নেব। ছানারা, আমি চললাম তোমাদের শিয়াল আঙ্কেলের সাথে ওনার বাড়িতে তোমাদের জন্য ভাই বোন নিয়ে আসতে। তোমরা একটু দুষ্টুমি করো না, আর আমি যেভাবে যেভাবে বললাম ওভাবেই সাঁতার কাটার চেষ্টা করো। আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। এই বলে শেয়াল হাঁসকে নিয়ে গেল তার ডেরায়, আর হাঁসের ছানারা নদীতেই সাঁতার কাটতে থাকলো। শিয়ালের ডেরায় গিয়ে হাঁস চারিদিকে দেখলো, কিন্তু কোথাও কোনো হাঁসের ছানা দেখলো না সে। তাই হাঁস বলল, কি ব্যাপার শিয়াল ভাই, কোথায় হাঁসের ছানারা? তুমি তো বললে ওরা তোমার ডেরাই আছে, কিন্তু আশেপাশে তো কোনো হাঁসের ছানাকে দেখতে পাচ্ছি না। তোকে কে বলেছে যে তোকে আমি এখানে হাঁসের ছানা দেওয়ার জন্য নিয়ে এসেছি? তোকে এনেছি, এখন তোকে শিকার করে খাবো আমি, তারপর তোর ছানাদেরকে খাবো। এই কথা বলেই শেয়াল হাঁসকে শিকার করে ফেলল। তারপর শেয়াল হাঁসকে খেতে শুরু করলো। এদিকে হাঁসের ছানারা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর তাদের মা না ফিরে আসায় অনেক চিন্তায় পড়ল। হাঁসের একটি ছানা খুবই চালাক ছিল, সে কিছুটা বুঝতে পারলো। তাই সে বলল, এখনো তো আমাদের মা ফেরত আসলো না। কোথাও ওই দুষ্টু শেয়ালটা আমাদের মায়ের কোনো ক্ষতি করে দেয়নি তো? আমারও তাই মনে হচ্ছে, ওই দুষ্টু শেয়ালটা আমাদের মাকে বোকা বানিয়ে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে। এটা আমার মন বলছে, কিন্তু তবুও আমি মানতে পারছি না যে ওই শেয়াল আমাদের মার কোনো ক্ষতি করবে। ওই শেয়ালটা যদি সত্যি সত্যি আমাদের মায়ের কোনো ক্ষতি করে, তাহলে ও কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে আমাদেরকে খেতে। তাই আমরা দুজন নদীতে নেমেই থাকি, তারপর দেখি কে আসে, শেয়াল আসে নাকি আমাদের মা ফিরে আসে। এরকমটা বুদ্ধি করে হাঁসের দুই ছানা নদীতে নেমে থাকলো। এদিকে শেয়াল তার ডেরায় ভাবছিল কিভাবে হাঁসের ছানাদের খাওয়া যায়। এত ভাবনা চিন্তার কি আছে? ওই হাঁসের ছানাদেরকে আমার হাত থেকে আর কে বাঁচাবে? ওদের মাকেও তো খেয়ে ফেলেছি, এখন ওদের সামনে গিয়ে সোজাসুজি ওদেরকে শিকার করে ফেলি। এই বলে শেয়াল যেতে লাগলো নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে শেয়াল দেখলো হাঁসের দুই ছানা নদীতে নেমে আছে। তখন শেয়াল বলল, কেরে হাঁসের ছানারা, তাড়াতাড়ি উপরে উঠে আয়, তোদের মা তোদেরকে নিতে পাঠিয়েছে, তাই আমার সাথে তোরা দুজন চল। ওরে দুষ্টু শেয়াল, তুই কি ভেবেছিস আমরা কিছুই বুঝিনি? তুই আমাদের মাকে বোকা বানিয়ে খেয়ে ফেলেছিস। আমরা তোর জালে পা দিচ্ছি না, কারণ আমাদের মা কখনোই তোকে পাঠাতো না আমাদেরকে নিয়ে যেতে। তাহলে তোরা সবকিছু বুঝে গেছিস, তাহলে আর কিসের ভয়? তোদেরকে পানিতে নেমেই খাবো আমি, তোরা ওখানেই দাঁড়া, আমি যাচ্ছি। এই বলে শেয়াল নিজের লোভ সামলাতে না পেরে নদীতে দিল এক লাফ। কিন্তু শেয়াল সাঁতার জানে না, সেটা সে ভুলেই গেছিল। শেয়াল এক পর্যায়ে নদীর পানিতে তলিয়ে গেল, আর সে সেখানেই মারা গেল। এভাবেই হাঁসের দুই ছানা তার মা হত্যার বদলা নিল শেয়ালের থেকে। এরপর থেকে ওদের মা ওদের যা শিখিয়েছে ওরা সেভাবে জীবনযাপন করতে লাগলো। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো
তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। গভীর জঙ্গলে একটি ছাগল আর একটি হরিণ একত্রে বসবাস করত। তাদের দুজনেরই একটি করে ছানা ছিল। হরিণ ছিল একটু অহংকারী, তাই সে সবসময় ছাগলের সাথে ঝগড়া লাগাতো। অন্যদিকে ছাগলের মন ছিল অনেক ভালো। হরিণ যতই ওকে কুকথা বলুক না কেন, ছাগল কখনো হরিণের মনে দুঃখ দিয়ে কোনো কথা বলেনি। আরে এই ছাগল, তোকে যে আমি এত অপমান করি তবুও তুই এখান থেকে চলে যাস না কেন? তোর কি একটুও অপমান বোধ নেই? সব সময় এখানেই পড়ে থাকিস কেন? তুই তো অন্য কোথাও গিয়ে থাকতে পারিস। আমি আমার পাশে আছি আর তুমি আছো তোমার পাশে। আমি এখানে থাকলে তোমার সমস্যা কি? তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। তোর মতো দুর্বল প্রাণীদের প্রতিবেশী বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। আমার দিকে তাকা, দেখ আমার কত বড় শিং। এই শিংয়ের সামনে বড় বড় বাঘও কাবু হয়ে যায়, কিন্তু তুই তো একটা শিয়ালকেও মারতে পারবি না। তুই তোর নিজের ছানাকেও রক্ষা করতে পারবি না কোনো শিকারী প্রাণীর হাত থেকে। এই জন্যই মনে হয় তুই আমার আশেপাশে থাকিস সব সময়। তা তুমি যা ভালো মনে করো তাই। তোমার কোনো কথারই জবাব আমি দেব না। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকছি। আচ্ছা মা, ওই হরিণ আন্টি আমাদের সাথে সবসময় ঝগড়া করে কেন? উনি আমাদেরকে দেখতেই পারে না, এমনটা কেন করে উনি? শোনো, তোমার হরিণ আন্টির মধ্যে অনেক অহংকার ঢুকে গেছে, তাই সে আমাদেরকে অনেক ছোট মনে করছে। যে যেরকমটা ভাবছে তাকে তাই ভাবতে দাও। একদিন না একদিন ঠিকই ওর ভুল ভাঙবে। চলো এখন আমরা জঙ্গলের মাঠে গিয়ে ঘাস খেয়ে আসি। এই বলো ছাগল তার ছানাকে নিয়ে জঙ্গলের মাঠে গেল ঘাস খেতে। ওই ছাগলটাকে দেখলে আমার শরীর চলে যায়। এত এত অপমান করি তবুও সে এখান থেকে চলে যায় না। ওরা ওই দিকটাতে ঘাস খেতে গেছে, চলো আমরা ওই দিকটাতে ঘাস খেতে যাই। মা, তুমি ওই ছাগল আন্টিকে এত অপমান কেন করো? উনি তো অনেক ভালো। উনি কখনোই আমাদের সাথে ঝগড়া করে না। তুমি আগে ঝগড়া করো ওনার সাথে। তুমি এখনো অনেক ছোট, তাই অনেক কিছু বোঝো না। তুমি আস্তে আস্তে বড় হও, তারপর সবকিছুই বুঝতে পারবে। এখন চলো আমরা ঘাস খেতে যাই। শোনো আমার ছানা, মাঠে আসলে সব সময় চোখ কান খোলা রাখবে আর যত তাড়াতাড়ি সম্ভব ঘাস খেতে শুরু করবে। তা না হলে কোনো শিকারী প্রাণী আমাদের সামনে চলে আসলে আমাদেরকে সে শিকার করে ফেলবে। এই জন্য আমাদের চোখ কান সব সময় খোলা রাখতে হবে। ঠিক আছে মা, তোমার কথাগুলো আমার মনে থাকবে। এই বলে ছাগল তার ছানাকে নিয়ে তাড়াতাড়ি ঘাস খেতে শুরু করলো। অন্যদিকে হরিণ তার ছানাকে নিয়ে অন্য একটি মাঠে গেছে ঘাস খাওয়ার জন্য। চলে এসেছি আমরা অন্য আরেকটি মাঠে। এই মাঠেও যথেষ্ট ঘাস আছে। আস্তে আস্তে ঘাস খেতে শুরু করো। খাওয়া দাওয়ার সময় কোনো তাড়াহুড়া করবে না কিন্তু মা, মাঠে আসলে তো সব সময় চোখ কান খোলা রাখা উচিত আর তাড়াতাড়ি ঘাস খেয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়া উচিত। তুমি এত ভয় পাচ্ছ কেন? মনে রাখবে তুমি একটি হরিণের ছানা। আমরা শিকারী প্রাণীদের চেয়ে দ্রুত দৌড়াতে পারি, তাই কোনো শিকারী প্রাণী যদি আমাদের সামনে চলে আসে তাহলে আমরা দৌড়ে ওদের আগেই পালিয়ে যেতে পারবো। তাই বলছি তুমি নিশ্চিন্তায় ঘাস খাও। এই বলে হরিণ তার ছানাকে নিয়ে ঘাস খেতে শুরু করলো। ওই জঙ্গলেই বাস করত একটি দুষ্টু শেয়াল। শেয়ালটি অনেক চালাক ছিল। শেয়াল তার শিকার জোগাড় করত বুদ্ধির মাধ্যমে। অনেক ক্ষুধাও লেগে গেছে, যাই এখন জঙ্গলের মাঠ থেকে ঘুরে আসি, দেখি কোনো শিকার কপালে জোটে কিনা। ভালো কোনো শিকার পেলে মজা করে খাবো আজকে। এই বলে শেয়াল মাঠের দিকে যেতে লাগলো। শেয়াল এক পর্যায়ে সেখানে গিয়ে উপস্থিত হলো যেখানে হরিণ তার ছানাকে নিয়ে ঘাস খাচ্ছিল।
শিয়াল গাছের পেছন থেকে লুকিয়ে লুকিয়ে হরিণের ছানাকে দেখলো। বাহ, এখানে তো দেখছি একটি হরিণ তার ছানাকে নিয়ে ঘাস খাচ্ছে। ভালোই হয়েছে, হরিণের ছানাটিকে শিকার করতে পারলে অনেক মজা করে খেতে পারবো। এখন লুকিয়ে থাকি আর অপেক্ষায় থাকি হরিণের ছানাকে শিকার করার সুযোগে। এই বলে শিয়াল অপেক্ষা করতে লাগলো সঠিক সুযোগের। বেশ কিছুক্ষণ পর হরিণের ঘাস খাওয়া শেষ হলে সে তার ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সঠিক সুযোগ তো পেলাম না, তাহলে ওদের পিছু পিছু গিয়ে দেখি ওরা কোথায় থাকে। তারপর সঠিক সময় পেলে হরিণের ছানাকে শিকার করে ফেলবো। এই বলে শিয়াল হরিণকে অনুসরণ করতে লাগলো। শিয়াল হরিণের ডেরার ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। আর সে দেখলো সেখানে শুধু হরিণ না, একটি ছাগলও তার ছানাকে নিয়ে থাকে। আরে বাহ, এখানে এসে তো আমার লাভই লাভ। হরিণের ছানাকে না পাই, কমসে কম ছাগলের ছানাকেও তো খেতে পারবো। এদের মধ্যে যাকে সুযোগ পাবো তাকেই খাবো। এর মধ্যেই শিয়াল দেখলো হরিণ আর ছাগলের মধ্যে কিভাবে ঝগড়া লাগে, কিভাবে হরিণ ছাগলকে অপমান করে। তখন শিয়াল ভাবলো, আরে এই হরিণটা তো দেখছি ছাগলকে অনেক অপমান করছে, কিন্তু ছাগল কিছুই বলছে না হরিণকে। ওদের মধ্যে দেখছি কোনো মিল নেই। এই সুযোগটাকে আমার কাজে লাগাতে হবে। আজকে তো কোনো সুযোগ পেলাম না, দেখি কালকে এসে কোনো সুযোগ পাই কিনা। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। পরের দিন শিয়াল আবারও এসে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে আর সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলো। শোন আমার ছানা, এখন আমি নদীতে যাচ্ছি পানি পান করতে। তুই এখানেই থাকিস, কোথাও যাস না কিন্তু। আমি এই যাব আর এই ফিরে আসব। এই কথা বলে হরিণ তার ছানাকে তার ডেরায় রেখে একাই যায় নদীতে পানি পান করতে। এই সুযোগের অপেক্ষাতেই ছিল শিয়াল। শিয়াল ভাবলো, পেয়েছি, এখন হরিণের ছানা একাই আছে। এই সুযোগে গিয়ে হরিণের ছানাটিকে শিকার করে ফেলি। আর ছাগল যদি বাধা দিতে আসে তাহলে ওর কাটা ঘায়ে নুনের ছিটা মারবো, বলবো ওকে কিভাবে হরিণ অপমান করেছে, তাহলে ও কিছুই বলবে না। এই বলে শিয়াল হরিণের ছানার সামনে আসলো। এই হরিণের ছানা, মরার জন্য প্রস্তুত হয়ে যা। তোর মা তোকে একাই রেখে চলে গেছে, এখন আমি তোকে শিকার করব। কে বাঁচাবে আমার হাত থেকে তোকে? শিয়ালের এরকম কথা পাশে থাকা ছাগল শুনতে পারল। তখন ছাগল বলল, আমি বাঁচাবো ওকে। নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা। হরিণের ছানাকে রক্ষা করার জন্য আমি আছি। এটা তুমি কি বলছো ছাগল? তোমার মনে নেই হরিণ তোমাকে কিভাবে অপমান করে, তোমার সাথে সব সময় ঝগড়া করে? ও তো তোমাকে দেখতেই পারে না, তাহলে তুমি কেন হরিণের ছানাকে বাঁচাবে? আমাকে ওকে শিকার করতে দাও। হরিণ যতই আমাকে ঘৃণা করুক না কেন, আমি ওকে ঘৃণা করি না। আর আমি সব সময় আমার ছানা আর হরিণের ছানাকে একই চোখে দেখি। ওরা কেউ আলাদা নয়। বুঝতে পেরেছি, তোকে উচিত শিক্ষা দিতে হবে। এই বলে ছাগল তেড়ে গিয়ে শিয়ালকে মারলো এক গুঁতো। এক গুঁতোতেই শিয়াল সেখানেই মারা গেল। বেশ কিছুক্ষণ পর মা হরিণ ডেরায় ফিরে আসলো আর দেখলো সেখানে একটি শিয়াল মরে পড়ে আছে আর তার ছানা ছাগলের কাছে। আরে কি ব্যাপার, এখানে একটি শিয়াল মরে পড়ে আছে কেন? আর আমার ছানাই কেন ছাগল তোমার কাছে? ওই দুষ্টু শিয়ালটা তোমার ছানাকে খেতে চাইছিল, তাই আমি আমার শিং দিয়ে গুঁতো দিয়ে ওকে মেরে ফেলেছি। আর তোমার ছানাকে বাঁচিয়েছি এই শিয়ালের হাত থেকে। হ্যাঁ মা, আজকে যদি এই ছাগল আন্টি না থাকতো তাহলে তো ওই বজ্জাত শিয়ালটা আমাকে খেয়ে ফেলতো। ছাগল আন্টি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে ওই শিয়ালের হাত থেকে। আমাকে তুমি ক্ষমা করে দিও ছাগল। তোমার সাথে আমি অনেক অন্যায় ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমরা সুখে দুঃখে একে অপরের পাশে থাকবো। শেষ পর্যন্ত হরিণ তার ভুল বুঝতে পারে। এরপর থেকে ছাগল আর হরিণ দুইজনে একত্রে বসবাস করতে থাকে আর শিয়াল তার উচিত শিক্ষা পায়।
তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।